হ্যাঁ, রেকর্ডিং চালু করলাম, বলেন। বলছি যে মন্ত্রী সাহেবকে ফোন করলাম, ঠিক আছে? হ্যাঁ। তো উনি একটা কথা বললেন কি, এক কাজ করো, আমাদের দূর হয়েছে অনেক, তো গাড়ি ঘাটে বসতে বলো। ওখানে দূর হয়েছে কালিয়াচক আমাদের, আর এসে তারাই করতে কালিয়াচক, হবে, বহুত সমস্যা। কালিয়াচক আপনার দূর হবে কেন? আমাদের দূর হয়েছে আমাদের 150 কিলোমিটার। আমারও যতটা দূর আপনারও ততটা দূর। না না, আপনার ওখান থেকে কাছে হবে, আমার এখান থেকে কে যোগাযোগটা খারাপ। কে বলছে আপনি চোদ্দ ফেরত গাড়ি নিয়ে আসবেন? শুনেন শুনেন, গাড়ি এর কোথায় আগে পাবো? আপনারা বললেন যে হিন্দুস্তানে যে কোনো জায়গায় ডাকেন চলে যাব। আপনার এই এখন এই প্রুফটা আপনার, শুনেন, আপনার কাছে এই প্রুফটা নাই কি? হিন্দুস্তানে যে কোনো জায়গায়, মুর্শিদাবাদে আমাদের এখানে বারবার বলেছি, মাদাপুর মাদ্রাসা, আর যদি কিংবা প্রুফ দিতে আমাদের পারি কাছে তাহলে? ভালো হবে তো জিনিসটা। শুনেন, গাড়ি ঘাটে হ্যাঁ, আসুন, আমি যদি ভালো প্রুফ হয়। দিতে পারি। আমি কথাতে যাচ্ছি না ভাই, কথাটা ভালো করে বোঝেন আরে আপনি। বলেন না, কেন উল্টো পাল্টা কথা বলছেন আপনি? আর যা হোক, এ- আমার কাছে কথাটাকে একটা কথা দয়া করে কায়েম দাম থাকছে না কেন? আপনি বলেন, আপনি বলেন যে কোনো একটা জায়গায় কথা আপনি ডাকবেন, হিন্দুস্তানে যে কোনো জায়গায় আমরা চলে যাব। এখন শুনেন, একটু আমার আগে কাছে, কথা হলো কালিয়াচকে যেন আপনি বসবেন, আমার কাছে টাইম আমার কাছে নির্ধারিত কথা, হয়ে গেল, ডেট নির্ধারিত হলো, আসতে পারবেন না কেন? আপনাকে বললাম না কি আমার এরকম ব্যাপার, আমি ওনারাকে জিজ্ঞাসা করি ওনারা কি বলছেন দেখি। তো উনি একটা কথা বলে, আমাদের অনেক দূর হচ্ছে, আমাদের তো এক কাজ উনারা করো, আসতে গাড়ি পারবেন না, ঘাটে আপনি করো। আসেন না, আপনি বলে কনফার্ম করবেন। আপনিও তো ফতোয়া দিয়েছেন যে বহু আপনার তাজদিদি নিকাহ করতে হবে, বহু ঘুরিয়ে বিবাহ করতে হবে। শুনে শুনে, ওটা কিসের ব্যাপারে বলেছে আপনি জানেন? কি কিসের ব্যাপার বলছেন? ওটা আপনি জানেন না, শুনেন, আপনি ভুল ভাঙা কথা ভিডিওকে যারা বলছেন। জায়েজ মনে করে করবে তার উপর ফতোয়া দিয়েছেন আমি তো আপনি। ওটা ওটা ভিডিওকে জায়েজের কথা বলে তো হুকুমের শারীর কথা বলা হয়েছে। আচ্ছা, হুকুমের সারি তো আপনি দেখাবেন তো? আমি হুকুমের শারী আমি দেখাবো না, ওটা হুজুর তাজুল কেন তো শরিয়া আপনি লিখে চলে আসেন না, দিয়েছেন। আপনি তো হুজুর তাজুল শরীফ ফতোয়া নিয়ে আসেন। শুনে শুনেন, আমি কেন চলে আসবো? তাহলে আপনি আসেন আমার কাছে। কেন আমি যাব? তাহলে আমি কেন যাবো বারবার আপনার যেন কাছে? ফোন করে আপনি যেন বলছেন যে আমরা যেইখানে মানে আপনার ডাকবেন সেইখানে যাবো, আবার আসবেন না কেন? শুনেন 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 শুনেন, আপনাকে ফোন করে তাহলে অপরাধ নাকি? ফোন আপনি করা গাড়ি ঘাটে অপরাধ আসুন নয়, কেন? আপনি কথাটা বল, শুনুন শুনুন একটু আগে ডেট কনফার্ম করে শুনুন, বলছেন যে আল্লাহ আসবো না মানে। কথা শুনে, আমি আপনাকে ওই রেকর্ডিং এর মধ্যে এখনো আছে, আমি বলেছি ওনারাকে জিজ্ঞাসা করি, ওনারা এই আরে ডেট আসতে পারবেন আপনি কিনা, আমি বলেছেন বলেছি, আমার তরফ শুনেন। থেকে কনফার্ম বলেছেন তো? হ্যাঁ, আমার তরফ থেকে, হ্যাঁ, এটা ভালো হ্যাঁ, তো কথা, আপনার আমার তরফ তরফ আসেন না থেকে আপনি? কনফার্মে কথা বলেছি। এবার শুনেন, আমাকে যেতে হবে। আমি কি আপনার মতো বলে বেড়াই, না আমি কি করে বেড়াই, জলসা করে বেড়াই? এটা আমি আপনার আমরা জালসা করি, কারো নাম ধরে বলি না। হ্যাঁ, না না, আমরা আমরা কারো নাম ধরে বলি না, কিন্তু আপনার শুনেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম হ্যাঁ ধরে ধরে যেন ওই তিনজনের তসবি করে নিয়েছে আপনার ওই নাইমুদ্দিন সাহেব। হ্যাঁ, শুনেন, নাইমুদ্দিন নাম সাহেব যেন তিনজনের তসবি ধরে নিয়েছে। হ্যাঁ, আমাদের আমরা তো আমজাদ হোসেন সিমনানি আর জাহাঙ্গীর হোসেন যখনই বলবে হ্যাঁ, সবাইকে মুনাফিক বলবে, আপনার যখন বলবে যেন সবাইকে যেন গুমরা বলবে, মাসলা কায়দা থেকে বার করবে। শুনেন শুনেন শুনেন, ওটা গুমরা ওই যে নাইমুদ্দিন সাহেব বলে না, আমি বলি, কেউ বলে না, ওটা হুজুর তাজুল শরিয়া বলেছে যে আর এটা ভিডিওর আসেন সাথে না, বসেন জাহিদ না, হচ্ছে তাজু গুমরা। সারিয়া বলেছেন না নাইমুদ্দিন বলেছে, ওটাই তাহলে ওটাই দেখা যাবে আপনি তো। শুনেন শুনেন, আপনি তাহলে গাড়ি ঘাট আসুন, দেখেন আপনার কি ওখান থেকে গাড়িঘাট কেন ডাকছেন আপনি? গাড়িঘাট কেন আমাদের, ডাকছেন? আমি গাড়ি একটু ঘাট, আগে তোমার কনফার্ম হয়ে গেল যে না কালিয়াচকে বসতে হবে, আরে আঞ্জুমানের সবাইকে, নেতৃত্বে বসতে হবে। শুনেন শুনেন টাইম শুনেন ডেট শুনেন, টাইম ফিক্স করলেন, ডেট ফিক্স করলেন, এখন কেন কথাটা শুনেন, গাড়িঘাটে? কথাটা আগে শুনেন। এখানে ইনারা যেতে পারছেন না, ভালো করে কেন বুঝেন। যেতে যাবেন না? কেন যেন আসতে যাবে না? আল্লাহ, যেতে পারছেন না, একটা ওনাদের স্করপিও ভাড়া অসুবিধা। করে দিতে হয়ে গেল। শুনেন শুনেন, যেরকম, আরে আমরা নাই যাবো, মুফতি নুরুল আরিফিন কত দূর থেকে যাবে? মুফতি নুরুল আরিফিন ও তো কাছে থেকে নয়, ও তো দূরে আরিফিন থেকে, ও সাহেবের তো অনেক দূর হয়েছে। এই আরিফিন সাহেবের শ্বশুর বাড়ি তো জঙ্গিপুর, ও ওখানে তো আসতে পারবে না? জঙ্গিপুরের কথা বলছে, কি জঙ্গিপুরে আসেন আপনি? কালি আপনি যাবে জালসা জঙ্গিপুরে করতে আসেন, আসেন না নাকি? না না, জঙ্গিপুরে আসেন, তাহলে জঙ্গিপুরে ভালো হবে। দেখেন অত বেশি আমি ই করে জঙ্গিপুরে লাভ যাবো নাই। কেন? এরা এরা তো ওই আমি কথা আপনাকে বলছে, ফোন আমরা তো করেছিলাম। ওখানে যাবো, ওখানে এই কথা বলছে তো। তাহলে আমি এরকম আপনাকে ফোন করেছিলাম। ভালো লাগবে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, এরকম বক্তব্য ভালো লাগবে বলছেন। আমি বলছি যে আপনি আপনি আমাকে ফোন করেছেন, আমি আপনাকে ফোন করেছি, কোনটা বলেন? আমি আপনাকে ফোন করেছি। ফোন করেছেন বসার জন্য তো? হ্যাঁ, অবশ্যই। এর আগে রোজার আগে আপনি ফোন করলেন, ফোন হ্যাঁ, করে বললেন যে আমরা বসতে চাই আপনার সঙ্গে, যে কোনো হ্যাঁ, হিন্দুস্তানের যে কোনো জায়গায় আপনি ডাকবেন চলে যাবো, হ্যাঁ, অবশ্যই আমি যে কোনো বলেছি তো, কোনা। অবশ্যই। এবার হ্যাঁ? আমার তরফ থেকে শুনে, এখন আপনাকে আমি আপনাকে এটাও বলেছি যে আমি রমজানের আগে ফাঁকা নাই, রমজানের সময় বসবো। কথাটা বুঝেন। এবার রোজার সময় তো যে কোনো টাইমে যে কোনো জায়গায় যাওয়া যাবে না, আমাদের অনেক দূর হয়েছে। তা আপনি একটু আগেই তো যেন কনফার্ম করলেন যে আমি আল্লাহ, কালিয়াচকে শুনেন আসবো। আমার কাছে কথাটা শুনেন, আমাকে যখন আপনার ওখান টাইম থেকে আসতে টেবিলটা, কতক্ষণ লাগবে বলেন? হ্যাঁ, আসতে কতক্ষণ লাগবে, যেতে কতক্ষণ লাগবে বলুন? আমার এখান থেকে দেখেন বাসের ব্যাপার আছে, বাসে মানে অতিরিক্ত বাসের না, আপনি গাড়িতে আসেন, আমি গাড়ি ভাড়া আমি দেবো। গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে না, না গাড়ি না, ভাড়া আমি দিব তো, বলছি শুনেন তো, শুনেন আমি শুনেন শুনেন, একটা মারুতি ভাড়া করে নিয়ে আসেন, আমি ভাড়াটা দেবো। আপনাকে তো একটা কথা বলছি, শুনুন, অত ভিখারি হেজারি কি কারো কাছে হাতে হাতে টাকা নিতে হবে? আল্লাহ রহমতে সেই তাহলে আপনি সম্বল বাসের আছে। কথা বলছেন কেন? আপনি নিয়ে আসেন না, নাইমুদ্দিন সাহেবকে নিয়ে আসেন, গাড়ি করে নিয়ে আসেন, আমি তো ভাড়াটা আপনি দিব তো। কালিয়াচক আসেন, শুনেন শুনেন, আপনি ডেট কালিয়াচক ক্যান্সেল আসেন কেন কেন? করতে যাচ্ছেন? না না, আপনি কালিয়াচক আসেন। তুই কালি আপনি যাবো তো আমি।
এই যে আরে আমি তো গাড়িঘাট আসেন, যাবো, আমি তো কনফার্ম করেছি। কালিয়াচক আপনি গাড়িঘাট আসেন তাহলে? আরে ভাই যখন নিজের মধ্যে পার্সোনালি ফোন করেন কেন? আমি ওই কথাই বলছি, কেন পারছি না, আপনি তাহলে না না, গাড়িঘাট আসেন, নিজের তখন মধ্যে ভালো হবে। যদি বল না থাকে, যদি হিম্মত না থাকে, ফোন করে মানুষ বিরক্ত করেছেন কেন? একটু আগে আমি আপনি ডেট নিলেন, ডেট নেওয়ার পর টাইম মেনশন করলেন যে 10টা থেকে শুরু হবে, শুনেন শুনেন, আপনাকে এই একটা কথা বলছি, দিনটা শুনেন। মেনশন করলেন, সবকিছু এটা মেনশন তো করার পরে নিজের তরফ আমার থেকে কাছে, কনফার্ম বললেন, কনফার্ম শুনেন করার পর শুনেন, এখন বলছে যে আসবো না মানে? এই আমার কাছে কথার আগে শুনেন 1 মিনিট। বিষয় হয়েছে যে আপনাকে যে কথাটা বলি, আমি ইনারাকে আপনার কথা বললাম কি ওনারাকে আমি জানি বলেছি, হ্যাঁ বা না বলেন? না না, আপনার তো আমি বললাম আপনার তরফ মানে থেকে কনফার্ম আমার কিনা। তরফ, আর ওরা আসুন না, শুনেন, আপনি আসেন না, আপনি আমি হয়ে যাক না। আমি একাই ওখানে যাবো কেন? আমি একাই বলেছি, আমি কি আর ওই একাই যাবো মানে? এর আগে বলে নাকি? হিন্দুস্তানে যে কোনো কোনা যেতে যাচ্ছিলেন, এখন একাই যাবো মানে? শুনেন, তখন তখন রোজা ছিল না, এখন রোজা অবস্থায়, রোজার সময় কোন জায়গাতে যাবো? আমি রোজার সময় গেলে আমাকে এখানে আরে ফিরে আসতে হবে, আসুন না, ব্যাক আসতে আপনি হবে। আপনি নিজে আসুন না। না না, আমাকে রোজার সময় তো ব্যাক আসতে হবে ওখান থেকে নাকি? তার মানে আপনারা আসবেন না গেলে যোগে নাকি? কেন আসবো না? আপনি এক কাজ করেন, গাড়িঘাটে বসুন, গাড়িঘাটে ভালো হয়, ওইখান থেকে গাড়িঘাটে আমি হবে। বসতে শুনেন, যাবো কেন? কেন গাড়িঘাটে বসবেন না? না, ওনারা তো একটা কথা বলছেন, আমি কালিয়াচক আমরা আপনাকে বসবো ফোন কেন করিনি, বলছেন? আমি আপনাকে ফোন করি, আপনি আমাকে ফোন করবেন। ও মানে ফোন করলেও অসুবিধা না, নাকি? ফোন করলে মানে কি? আপনি যখন বারবার বলছেন যে শুনেন হিন্দুস্তানে যে শুনেন কোনো শুনেন জায়গায় বসবো, শুনেন শুনেন যে শুনেন, কোনো জায়গায় বসবো, তা আপনি আমার কথা এলাকায় শুনেন, আসলেন না, ঝামেলাটা আমার এলাকায় লাগিয়েছেন। কথা আমি শুনেন, তো প্রয়োজন আমার এলাকার লোককে নিয়ে যাবো এখান থেকে, শুনেন 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 প্রয়োজন এক এবার এক 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 গাড়ি লোক নিয়ে যাবো, যে শুনবে ওখানে গিয়ে, যে ওনারা মানে আলোচনা হবে, আলোচনাটা শুনবে যে কেউ কোনটা ঠিক শুনেন হচ্ছে। শুনেন তাহলে ওই কথা যখন আপনি বললেন কি এই লোকের ঝামেলা লাগিয়েছে, ওখানে ঝামেলা আমি লাগিয়েছি না নামিদুল সাহেব লাগিয়েছে বলছেন? নাইমুদ্দিন সাহেব লাগিয়েছে। হ্যাঁ, তো উনি যে জায়গাতে বলছে সেই জায়গাতে আসবেন না, আমি আমি যে জায়গায় বলে সেই জায়গায় যাবেন? আপনার সঙ্গে আমার কি কোনো ঝামেলা আছে না কিছু আছে বলেন? আপনিও তো বলেছেন যারা জায়েজ বলেছে ওদের আমি মানে তাজদিদে শুনে, ঈমান করতে হবে, তাজদিদ নিকাহ করতে আমি হবে, তাজদিদ বিবাহ করতে হবে। এই ঘরিয়ে কথাটা বুঝেন, ওখানে আমার একটা কথা আছে যে হুকুমের সারাই যে না আচ্ছা, না হুকুমের মানবে, সারি থেকেই আপনি প্রমাণ করবেন রে ভাই, সারি হুকুম থেকেই প্রমাণ করবেন। চলেন কালিয়াচকে আসুন না। আপনাকে আমি যখন তখন এটা আমি দেখাবো, তার জন্য হয়তো না। এবার বিষয়টি শুনেন, এবার ওখানকার ঝামেলা আপনাদের যে কথা বলছেন কি ওখানে নামিদের সাহেব ঝামেলা লাগিয়ে গেল, ভালো করে বুঝেন। নাইমুদ্দিন সাহেব এখানে বলে গেছে যে যারা গুমরা করবে, এই যারা ভিডিও করবে ওরা হলো গুমরা। হ্যাঁ, ভিডিওকে যারা জায়েজ মনে করবে ওর তাজদিদে নিকাহ তাজদিদ ঈমান করতে হবে, এটা বলেছে। হ্যাঁ অবশ্যই। আমি তো ঠিক আছে, তারপরে বসেন না, বসলেই তো সব প্রুফ দিয়ে দিব আমি। হ্যাঁ, ওটাই আমি ওই কথাটাই বলছি। তারপরে যারা ভিডিও জায়েজ মনে করে, ভিডিওকে যারা হালাল মনে করে, এদের টাকা মসজিদে লাগা হলো হারাম, এগুলা সব বলেছে ও, তাই না? বলিনি তো আমি, কি আসমান থেকে বললাম নাকি? ঠিক আছে ঠিক আছে, এগুলা যখন বলেছে আমার কাছে একটা কথা শুনে, আপনার তো বুকের সাহস বা বল সবই আছে, আপনার স্টেজ করে বেড়ান, সবাই জলসা করেন। এবার বিষয়টা আমি জলসা করি না, আছে তো এই জন্য তো বলছি যে যেখানে বলে গেছে সেখানে আসুক না। আর আমার কথাটা এবার শুনেন। এবার বিষয় হচ্ছে যে আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো বক্তা কিছুই না। এবার আমি একটা ছোট্ট কথা বলি, আমার তরফ থেকে যেমন আমি বললাম কালিয়াচকের কথা, আমি যে কোনো জায়গায় যেতে রাজি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ওনারাকে বললাম, কথাটা শুনেন, ওনারাকে বললাম কি হুজুর আপনারা যে এরকম কাজ করছেন, এরকম কাদা ছোড়াছুড়ি করছেন, এগুলো ঠিক হচ্ছে না হুজুর, তো আপনারা একটা জায়গা করুন, বসুন। তো উনি বললেন কি এক কাজ করো, আমাদের এদিকে যখন না আসবে তখন এক কাজ করো, গাড়িঘাটে বসাও, গাড়িঘাটে ভালো হবে, ওখানে কাছে হবে, মানে আমারও কাছে আধেক হবে, ওরও আধেক হবে, ভালো হয়। আর যদি তুমি কালিয়াচকে বলো, কালিয়াচক অনেক দূর, ওখান থেকে আসতে আমাদের আসে তারাবি ধরা যাবে না, এই কথা উনি বললেন। যেমন নুরুল আলফিন বলছে আমার ওখানে যেতে পারবো না, ধরা যাবে না না, নুরুল আলফিন ওখানে বলছে আমার যেতে পারবো না তো দূর, তাই বলছে, বুঝতে পারলেন? তো আপনি এক কাজ করেন, শুনেন, আপনি গাড়িঘাটে করেন, ঠিক আছে? আপনি আপনি যেন ওই পরামর্শ না করে ফার্ম করে মানুষকে ফোন করেন কেন? আপনাকে পরামর্শ ওদের সঙ্গে তো কথা বলিনি, আমি ওদেরকে একটা কথা বললাম, আপনি বললেন যে আরেফিন আমাকে বলেছে হিন্দুস্তানে যে কোনো জায়গায় আরেফিন আমাকে বলেন, এই কথা বলে আমি আরেফিনের রেকর্ডিং আমার কাছে আছে এখনো, আপনি পাঠান। আরেফিনের নাম নিয়েছেন যে আরেফিন বসতে রাজি। আরেফিনের কথা আমি একবারও বলিনি, এই মিথ্যা কথা বলবেন না, রোজার মাসে মিথ্যা কথা বলবেন না। রমজানের আগে যখন ফোন করেছিলেন তখন, রমজানের আগে আমাকে পাঠান তো দেখি। কি বসেন না 13 তারিখে আপনি পাঠান না, আপনাকে বলেছে মিথ্যা কথা বলে আপনাদের আদত, বুঝতে পারলেন? মিথ্যা কথা কি বলছে ওখানে প্রমাণ হবে। ওই তো ওই কথাতে বলছি, আপনাদের আদত হয়ে গেছে মিথ্যা কথা বলা, বুঝতে পারলেন? কি মিথ্যা বলেছে বলেন তো? এই তো এখানে নুরুল আলফিনের কথা বললেন, ও আমাকে বলেছে বসার কথা, যে কোনো জায়গার কথা, এই কথা আমি নুরুল আলফিন নামই নিনি তখন। আরেফিনের নাম নেননি ওই দিন? না, আপনি পাঠান দেখি। আরেফিনের নাম নেননি তো? আপনি আপনাকে ওই কথা বলে নাম নিয়েছেন কিনা নিয়ে একটু হানা বলেন। আমি তো কোন নাম আমি উনি বলেছেন কি ওই জায়গাতে বসবে, কথা বলেছে, ও কথা বলেছে, আমি রোজার আগে আপনাকে ফোন করেছিলাম, বসতে রাজি আছে, আপনি বলেছেন কি বলেন? এটা হ্যাঁ বলেন। হ্যাঁ, বসতে রাজি আছে, কথা বলেছে তো।
উনি তো বলেছে বসতে রাজি আছে, তো আপনি এক কাজ করেন, গাড়িঘাটে বসুন। তাহলে শুনেন, আপনি এই মিথ্যা কি করে হলো? আপনি বললেন হিন্দুস্তানে যে কোনো জায়গায় আপনি বসতে চান, আমরা বসতে রাজি আছি। আমার তরফ থেকে ওটা রোজাতে যাওয়া হবে না, কারণ আমাদের তারাবি পড়াই আমরা, ঠিক তাহলে আছে? রোজার পরে করো। রোজা পরে হবে না, রোজা হবে না? পরে গাড়িঘাটে বসবেন না মাথা পরে বসবেন বলেন? না না, হিন্দুস্তান আপনি বলছেন হিন্দুস্তানে যে কোনো জায়গায় না না, বসেন না। আপনি যে শোনেন, আপনার ডেটি রোজার পরে করেন না, রোজার পরে করেন, আমার এলাকায় বসেন। আপনি মাদাপুরে আসবেন? মাদাপুর আর ফাদাপুর কেন যাবো আমি? কেন মাদাপুর যাবেন? আপনার যখন হিম্মতি নেই তো আপনি ফোন করেছেন কেন আমাকে? আমার হিম্মত নাই, আপনাকে হিম্মত দেখিয়ে দেবো, সেদিন হিম্মত নাই দেখিয়ে তো দেবো, বুঝে নেবেন। চলে আসেন, তাহলে নিয়ে আসেন তো 12 তারিখ একটা ডেট ফিক্স করে। আপনি বলছেন না আসবো না, ওই তো তাহলে আপনি গাড়িঘাটে আসেন, হিম্মত আছে না আপনাকে দেখিয়ে দেবো। কালিয়া চোখে যখন কনফার্ম হয়ে গেল আপনি কেন আসবেন না কেন? কালিয়াচক আমার তরফ থেকে আপনি আসেন না, আপনার তরফ থেকে আপনি আসেন না, আপনি আর আমি বসবো, আসেন না। আমি একাই কেন যাবো ওখানে? একাই কেন আমি আসবেন না? একাই যাবো ওখানে? আপনি ফটোটা একাই দিয়েছিলেন। কি ফতোয়া? আমি তো একাই। ঘুরিয়ে বিবাহ করতে হবে, ওটা তো ফটো আপনি একাই দিয়েছিলেন। ওটা কিসের ব্যাপার আপনি শুনেছেন? কিসের ব্যাপারে বলুন? এই আপনি যে বললেন কি তাসবিদের নিকাহটা আপনি শুনেছেন? আপনি কিসের ব্যাপারে বলেছেন বলুন? আমার কাছে রেকর্ডিং আছে, শুনেছেন মানে? আপনার কাছে রেকর্ডিং আছে, যেমন তাই থাকে। আপনি কি শুনেছেন এটা? কি শুনে বলেন না, বলেন না। আপনি কি শুনেছেন ওটা কি ওই তাসবিদের নিকার কথা আপনি কি শুনেছেন? অবশ্যই আমার কাছে রেকর্ডিং আছে, ঘুরিয়ে মোহর বিবাহ পড়াতে হবে। আপনি বলেছেন, ওটা বাদ দেন না, আপনি বসেন না। আমি বসবো, শুনেন, আমি তো অবশ্যই বসবো। আমি কি বলেছি বসবো না? আমি অবশ্যই বসবো। এবার আপনাদের ওই জিনিসটা দেখে নিলাম কি আপনি কালিয়াচক দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, তাই না? আপনি গাড়িঘাটে বসুন না। আপনি যখন বললেন করতে হবে, আমি তো আমার এলাকার কথা বললাম। শুনেন, আপনার ওখান থেকে এই যেখানে নাইমুদ্দিন সাহেব এসে ঝামেলা লাগিয়েছে ওই এলাকাতে বসুক না রে ভাই। আপনি বলছেন ওই এলাকা হবে না, আধা আধি মধ্য সময় জায়গা হবে, কালিয়াচকে মধ্য তো হয়েছে না। ওই জন্য তো আমি এই তো সার্চ করে দেখলাম আমার ওখানে মধ্য হয়েছে না। আমার এখানে 4.5 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। কি করিনি আমার সঙ্গে বলেন কালিয়াচকের কথাটা? হ্যাঁ অবশ্যই করেছি, আমার তরফ থেকে। আপনি কালিয়াচকে আসবেন কি আসবেন একটা? আমি কালিয়াচকে যাবো কেন? আমি কালিয়াচকে যাবো কেন? আপনি যেন ওই মানে ভাবনা চিন্তা করে কনফার্ম করেন নি। আমি ভাবা চিন্তা। মোবাইলটা রাখেন, ফোনটা রাখেন, আমাকে মানুষের মাথা খারাপ করেন না।